193 নম্বর রাসবিহারী অ্যাভিনিউ। যাবতীয় রহস্যের জট এই ফ্ল্যাটকে ঘিরেই। শুক্রবার সকালে এখান থেকে উদ্ধার হয় অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের আত্মীয়ার দেহ। মৃতার নাম পাপড়ি মিত্র, বয়স 76 বছর। সম্পর্কে তিনি কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার কিরিটি রঞ্জন সেনগুপ্তর দিদি। মৃতার পরিবার জানিয়েছে, সোমবার দুপুরে শেষবার বৃদ্ধাকে দেখা গিয়েছিল। তারপর থেকে কোনো খোঁজ মিলছিল না তার। বৃদ্ধার গাড়ির চালক বৃহস্পতিবার সকাল থেকে 4 বার ফ্ল্যাটে এসে দেখেন সেটি বাইরে থেকে তালাবন্ধ। খবর পেয়ে আত্মীয়রাও তল্লাশি শুরু করেন, কিন্তু খোঁজ মেলে না কোথাও। মোবাইলও ছিল বন্ধ। শেষ পর্যন্ত শুক্রবার সকালে পরিবারের তরফে খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়। শনিবার সকালে গড়িয়াহাট থানায় পুলিশকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের দরজা ভাঙা হয়। ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হয় পাপড়ি দেবীর দেহ। খাটের ওপর শায়িত অবস্থায় লেপ দিয়ে চাপা দেওয়া ছিল তাঁর দেহ। ঘরের টিভি চলছিল, আলোও জ্বলছিল। দিদির একজন অনেক দিনের চেনা খুব বিশ্বস্ত একজন ড্রাইভার আছে, আগে দিদিদের গাড়ি চালাতো। কাল খোঁজ করে দেখেছেন দরজা বন্ধ, গ্রিলটা খোলা কিন্তু বাইরে থেকে তালা দেওয়া। তো ও ভেবেছে যে কাছাকাছি বোধহয় বাজার টাজারে গেছে। আবার রাতের দিকে ফোন করেছি ওই ছেলেটিকে, বলো না আমি আবার রাতের দিকেও একবার গেছিলাম, তুমি আসিলাম। তাহলে গোপাল কালকেই আমাদেরকে কিন্তু ইয়েতে যেতে হবে, মানে পুলিশে ডায়েরি করতে যেতে হবে। আত্মীয় প্রতিবেশীরা দেহ দেখে বলেন মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বৃদ্ধাকে। লুট করা হয়েছে অলংকারও। চাঞ্চল্য ছড়া এলাকায়। গড়িয়াহাট থানার পাশাপাশি তদন্তে আসে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা। দীর্ঘক্ষণ ধরে তদন্ত চালান তাঁরা। পরে আসেন যুগ্ম কমিশনার ক্রাইম পল্লবকান্তি ঘোষ ও ডিসি এসিডি দেবব্রত দাস। আরও বেশ কিছুক্ষণ তদন্ত চালানোর পর পল্লববাবু বলেন খুন কিনা তা নিয়ে ধন্দ রয়েছে, খোয়া যায়নি গয়না। আপাতভাবে ঘরের কোনো মূল্যবান সামগ্রী যেগুলো যেখানে থাকার কথা সেগুলো সেখানেই আছে। ওনার পরিধানে যেগুলো ছিল সেগুলোও আছে এবং যেগুলো আলমারিতে থাকা সেগুলোও আছে। অ্যাপারেন্টলি আমরা কিছু পাচ্ছি না হোমিসাইডের কিছু। একটাই সমস্যা, তালাটা কিভাবে এলো। গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, পাপড়ি দেবীর দেহে পচন ধরার ফলে তার মাথার পেছনে কোনো আঘাত আছে কিনা তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আনুমানিক 72 ঘন্টা আগে পাপড়ি দেবীর মৃত্যু হয়েছে বলে গোয়েন্দাদের ধারণা। গয়না পরে থাকতেই ভালোবাসতেন পাপড়ি দেবী, জানিয়েছেন তার আত্মীয়রা। তার হাতে, কানে, গলায়ও বেশ কিছু সোনার গয়না রয়েছে। ফলে ডাকাতির জন্য খুনের তত্ত্ব দাঁড় করানো যাচ্ছে না। মৃত্যুর কারণ কি সে প্রশ্নের উত্তর দিতে পারবে ময়না তদন্তই, জানিয়েছেন তারা। কিন্তু পুলিশের তত্ত্বে সন্তুষ্ট নন বৃদ্ধার ছোট ভাই, কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সিপি কিরিটে বাবু। উনি অনেক গয়না পরতেন, কত গয়না ছিল তো জানি না, উনি গয়না পরতেন। সব গয়না অনেক কিছু তো পেয়েছে, সেটাই সব কিনা সেটা বলতে পারবো না। তবে ওনার অনেক গয়না ছিল, অনেক বানাতো, মাঝে মাঝে একটা বানানোর শখ ছিল। নিঃসন্তান বিত্তশালী পরিবারের বিধবা পাপড়ি দেবীর রহস্য মৃত্যুর জট খুলবে কি? একাকিত্বই কি কাল হলো তা? কেন এভাবে মৃত্যু হলো শহরের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের আত্মীয়ার? প্রশ্নগুলো ঘিরে রহস্যের মেঘ। উত্তর খুঁজছে পুলিশ। রাজস্বী দত্তগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।